দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে একটি সরকারি চিঠি দেখে মনটা আনন্দে ভরে গেল, সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। গতকালকের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম, বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল আকবরের কথা এবং যারা এত বছর গুম খুন করেছে তাদের কেন বিচার শুরু হচ্ছে না। আলহামদুলিল্লাহ, ডক্টর মোহাম্মদ ইউনূস সঠিক পথেই আগাচ্ছেন। উনি শত দিনের যে ভাষণে বলেছিলেন গত 15 বছরের সকল বিচার হবে, এবং সেই কথার উপর আমি আস্থা রাখতে চাচ্ছি। আশা করি উনি সঠিকভাবেই সেই পথ অবলম্বন করে বাংলাদেশে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন। আমি যেই চিঠিটা পেয়েছি সেখানে গত 16 বছরে আয়নাঘর, গত 16 বছরে যারা যারা বাংলাদেশে গুম খুন এবং আয়নাঘরের সাথে জড়িত ছিল তাদের বড় বড় রুই কাতলা কিছুদের নাম প্রকাশিত হয়েছে। তাদের পাসপোর্ট বাতিল করার আদেশ হয়েছে এবং তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তাই সবাই অতন্দ্র প্রহরী হয়ে, শুধু বিমানবন্দর নয়, আমি বিজিবিকে বলবো এবং সারা বাংলাদেশের সকল জনগণকে বলবো, এদের উপরে কড়া নজর রাখুন এবং এদেরকে যেখানেই পাবেন এদেরকে সামাজিকভাবে ধিক্কার জানান। তালিকার প্রথমেই যার নাম এসেছে, 1 নম্বরে মেজর জেনারেল মোল্লা ফজলে আকবর, তারপর এসেছে মেজর জেনারেল শেখ মামুন খালেদ, তারপর এসেছে মেজর জেনারেল আকবর হোসেন, যার কথা আমি গত 5 বছরে এদের সবার কথাই বলেছি, বিশেষ করে জেনারেল আকবরের কথা বারবার বলেছি। তারপরে একটু করে আলোচনা করব কয়েকজনকে নিয়ে। লেফটেন্যান্ট জেনারেল বা মেজর জেনারেল সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী, মেজর জেনারেল হামিদুল হক, লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান, কর্নেল আবদুল্লাহ আল মামুন, মেজর জেনারেল সুলতানুজ্জামান এমডি সালেউদ্দিন, মেজর জেনারেল কবির আহমেদ, মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গানি চৌধুরী, মেজর রহমতুস সাত্তার and কর্নেল মোহাম্মদ কামারুজ্জামান সাবরি খান। এদের নাম চিঠি হয়তো বা ইতিমধ্যে আপনারা দেখেছেন, কিন্তু কয়েকজনের ছবি আমি দেখাবো এবং আমি সবার ছবি, আমি যেহেতু খুব দ্রুত এই ভিডিওটা করছি, তাই আমি সবার ছবি সংগ্রহ করার মতো সময় পাইনি। তবে এই মেজর জেনারেল মোল্লা ফজলে আকবর সামাজিকভাবে এদেরকে প্রত্যাখ্যান করুন। সমাজে যেখানেই দেখবেন এদেরকে প্রত্যাখ্যান করুন। বড় বড় ক্রিমিনাল যেমন মেজর জেনারেল মোল্লা ফজলে আকবর, যার ছবি দেখালাম, এ কিন্তু আবার বিডিআর হত্যার সাথেও জড়িত ছিল। স্বৈরাচারী হাসিনাকে বিডিআরে বাংলাদেশ সেনাবাহিনীর যে 57 অফিসার, তাদেরকে হত্যা করতে সাহায্য করেছে আওয়ামী লীগকে এবং ভারতকে। এই হচ্ছে আরেক ক্রিমিনাল
মেজর লেফটেন্যান্ট জেনারেল বা মেজর জেনারেল মামুন খালেদ সামাজিকভাবে ধিক্কার করুন, যেখানেই দেখবেন এদেরকে প্রত্যাখ্যান করুন, সমাজ থেকে এদেরকে সম্পূর্ণ আলাদা করে দিন। সবচেয়ে বড় ক্রিমিনাল আমার জানা মতে হচ্ছে এই বদমাশটা লেফটেন্যান্ট জেনারেল আকবর, যার কথা আমি গতকালকেও আপনাদেরকে বলেছি যে সেনানিবাসে বসে সে রয়ের প্রধানের সাথে প্রতিনিয়ত মিটিং করে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে, এবং কি করে এই বিপ্লবী সরকারকে সরানো যায় তা নিয়ে তার সকল কর্মকাণ্ড চলছে। এই লোকটা আমাকে 2012 সালে, এই জেনারেল আকবর 2012 সালে আমাকে ডিজিএফআই সদরে ডেকে হুমকি দিয়েছিল। আমাকে বলেছিল কথা বলা বন্ধ করতে এবং পত্রপত্রিকায় লেখালেখি বন্ধ করতে। আমি যেহেতু স্বৈরাচারী শেখ হাসিনার সকল যত দুর্নীতির কাজ এগুলো পত্রিকায় আমি সাথে সাথে লিখে দিচ্ছিলাম। স্বৈরাচারী শেখ হাসিনার চোর পুত্র জয়ের সমুদ্র চুরির কথা আমি পত্রিকায় লিখেছিলাম, যা নয়া দিগন্ত প্রকাশ করেছিল, আর অন্য কোনো পত্রিকা প্রকাশ করার সাহস পায় নাই। তারপরই আমাকে ডিজিএফআই সদরে ডেকে আমাকে হুমকি ধামকি দেয়। এই হচ্ছে আরেক ক্রিমিনাল, মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম। এমন কোনো খারাপ কাজ নাই যে এ করতে পারে না। মেজর জেনারেল আকবর এবং লেফটেন্যান্ট জেনারেল আকবর এবং লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম বাংলাদেশে যে কত মানুষকে হত্যা করেছে তার কোনো সীমা নাই। কথায় কথায় মানুষকে হত্যা করেছে এবং ব্যবসায়ীদের কাছ থেকে লুটপাট করেছে ভয় দেখিয়ে। এই হচ্ছে আরেক ক্রিমিনাল, সাইফুল আবেদিন, মেজর জেনারেল সাইফুল আবেদিন। এই বদমাশটা 1,500 কোটি টাকা নিয়ে হাসিনার কাছ থেকে নিয়ে নির্বাচনের সময় ওই টাকা নিয়ে তারপরে সে দেশ ছেড়ে পালিয়ে সে যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে, চুরির টাকা দিয়ে সেখানে বউ বাচ্চা নিয়ে থাকছে। এই বদমাশটারও কাহিনী আছে। এর শ্বশুর বাড়ি হচ্ছে গফরগাঁও, যেখানে আমার নিজের বাড়ি। তার শ্বশুরকে মিলে এখনও কোনো পাপ কাজ, অত্যাচার, মানুষকে অত্যাচার গফরগাঁয়ে করা বাকি রাখে নাই। তারপরে তো বাংলাদেশেও এই